আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি। এই বাড়িগুলো হচ্ছে 7 তলা 8 তলা করে কমপ্লিট। এই যে পাশের এইটা, ওই পাশের এইটা, সবগুলো চতুর্পাশেই আপনার বিল্ডিং। এই রোডটি হচ্ছে সম্পূর্ণ আপনার 8 ফিটের রোড। এই প্লটটার সামনে এই দেখতে পাচ্ছেন খালি প্লট। এই খালি প্লটটার সামনে যেই জায়গাটা আছে, এটা রোডটা আছে, এটা হচ্ছে লেগে এই প্লটের মালিকেরও এখানে জায়গা আছে। রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। এই বাড়িটি আসলে মূলত টিন সেট বাসা ছিল, হ্যাঁ, এতদিন নিচু হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করছিল, আপনার ভাড়াটিয়ে ছিল। পরে আপনার এখন ভেঙে নতুন করে জায়গাটা স্কোয়ার করা হয়েছে, হ্যাঁ। তো আপনারা যারা একেবারে হজ ক্যাম্পের সাথে, এয়ারপোর্ট হজ ক্যাম্পের সাথে মেন, মানে মোটামুটি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। এটা আমাদের এখানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আছে, তারপরে মেট্রো রেল হচ্ছে, এলিভেট এক্সপ্রেসওয়ে, তারপরে বিমানবন্দর স্টেশন, তারপরে হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সবকিছু মিলে এই ফ্লোরটা হচ্ছে আপনাদের জন্য অনেক ভালো। এখানে তিতাস গ্যাস আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই রোডটা দিয়ে যাব একেবারে এয়ারপোর্টের রোডের দিকে যাব। এখান থেকে বের হচ্ছে। তো এই দিক দিয়ে একেবারে যারা রেডি এখন নিয়ে বাড়ি করবেন, এরকম নিতে পারেন। দেখেন, এখানে আসলে 2-1টা খালি জায়গা আছে, খুবই কম। প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু বিল্ডিং হয়ে গেছে। এখানে ভাড়ার পরিমাণ মোটামুটি অনেক ভালো। এই রোডটা টোটাল 8 ফিট করে আছে। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কাজ চলমান। সিটি কর্পোরেশনের কাজ চলতেছে, ড্রেনের কাজ চলতেছে, তারপরে কারেন্টের কাজ, পানি উন্নয়নের কাজ, অনেকগুলো কাজই চলতেছে। এই রোডটা হচ্ছে 15 ফিটের রোড, হ্যাঁ, কিন্তু সরজমিনে এখন 12 ফিট আছে। তো এই রোডটা দিয়ে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে একেবারে হাজি ক্যাম্পের দিকে যাব। মানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো ধরনের গাড়ি চলে না এখন আপাতত, যেহেতু রোডের কাজ প্রায় শেষের দিকে। তো আপনারা এই রোডটা দিয়ে আমি আপনাদেরকে একেবারে বোঝানোর জন্য হজ ক্যাম্পের সামনে চলে যাব। টোটাল কথা, এই জমি থেকে আপনার হজ ক্যাম্পের সামনে যেতে, হ্যাঁ, সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে, হ্যাঁ। আমি অলরেডি 1 মিনিট হেঁটে ফেলছি, হ্যাঁ, 1 মিনিট হাঁটা হয়ে গেছে আমার। 1 মিনিটেরও কম, ধরেন 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে, সর্বোচ্চ 3 মিনিট লাগে হেঁটে যেতে হাজি ক্যাম্পের সামনে। হাজি ক্যাম্প থেকে আপনারা রেল ক্রসিং আছে, রেল ক্রসিং এর এখানেই তো আপনার এই রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে এয়ারপোর্ট। এখানে দেখেন আশেপাশে অনেকগুলো ডেভেলপার বিল্ডিং। আমাদের এই এলাকাটাতে আপনারা দেখতে পাবেন যে সর্বনিম্ন স্কোয়ার ফিট হিসেবে যদি কিনেন, নতুন কোনো ফ্ল্যাট কিনতে যান, আপনারা খুঁজে দেখবেন 6,000 টাকার নিচে কোনো আপনার ফ্ল্যাট পাবেন না আমাদের এই এলাকাটাতে। একটু পিছনে চলে গেলে সেটার ভিন্ন হিসাব, ঠিক আছে। সর্বনিম্ন 6,000, 6,500 টাকা, যেটা আপনার তাহলে এটুকুতেই আপনাদের বুঝে নিতে হবে যে এলাকার কতটুকু ডিমান্ড। এই রোডটা কিন্তু টোটালি 20 ফিট, হ্যাঁ, এই 20 ফিট রোড। এটা কাজ হচ্ছে অলরেডি। আপনার দেখেন এই ড্রেনগুলোরও কাজ হয়ে গেছে, ড্রেনের কাজ শেষ, এখন ফিস ঢালাই হবে। রোডগুলো কাজ চলতেছে, সামনের দিকে গেলে বুঝতে পারবেন ওদিকে আরো কাজ চলতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভিডিওটাতে, 2 পাশেই কিন্তু বিল্ডিং আর বিল্ডিং। দেখেন, কোনো খালি প্লট নেই আমাদের এই আশকোনাতে। একেবারে হাজি ক্যাম্পের পাশে এয়ারপোর্টের সাথেই একটি প্লট আছে, এই প্লটটাই একমাত্র খালি। তো এটা আসলে মালিক নিজে বিক্রি করবে। তো বেশি দিন হয়নি, ডিসিশন নিয়েছে, অল্প কিছুদিন হলো। তো আপনারা যারা সরাসরি এখনই ভালো ভাড়া পেতে চান, এই যে এখানে একটা দেখেন অনেকগুলো বিল্ডিং পাশে, এগুলো প্রত্যেকটা বিল্ডিং এ আপনার বড় বড় কোম্পানি ডেভেলপার করা। তারপরে প্লাস হচ্ছে দেখেন এখানে এই যে রোডের কাজ চলে। তো এই অল্প একটু সামনে গেলে, যেহেতু আমি আপনারা রোড ভাঙা, হ্যাঁ, এই জন্য আমার অনেক লেট হচ্ছে হেঁটে যেতে, ঠিক আছে, কারণ উষ্টা খেয়ে পড়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে যাচ্ছি। তো আপনারা যারা আশকোনাতে একেবারে হাজ ক্যাম্পের পাশেই আপনারা যারা আপনার এই প্লট নিতে চান, বাড়ি করতে চান, দেখেন এখানে এই গলির ভিতরে কিন্তু হোটেল, আবাসিক হোটেল চলে আসছে।
দেখেন এগুলা একেবারে মানে রানিং, কিন্তু এখানে ভাড়া অ্যাডভান্স অনেক বেশি দোকানগুলাতে। তারপরে এখানে দেখেন এই গলির মধ্যে কিন্তু হোটেল, ঠিক আছে, আবাসিক হোটেলগুলা, এগুলা বিদেশ যাত্রীদের জন্য। তো আপনারা যারা এইখানে দেখবেন অনেক জনবহুল, সারা বাংলাদেশের সকল ধরনের মানুষ এখানে আমাদের এই আশকোনাতে আসতে হয়, ঠিক আছে। একদম হাজী ক্যাম্পের পাশেই এই রোডটাও হচ্ছে হাজী ক্যাম্পের সাথেই রোড। হ্যাঁ, এই রোডটাতেও কাজ চলতেছে। এই রোডটা প্রায় 25 ফিটের মতো আছে, 20-25 ফিটের মতো আছে এখন বর্তমানে। তো আপনারা ভিডিওটা দেখতেছেন, আমি তো আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টার জন্য অলরেডি এদিকে দেখেন বালু ফেলা দিছে, এখন এই যে আপনার কংক্রিট দিয়ে দিবে, এরপরে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ফিউজ ঢালাই হয়ে যাবে। আশা করি আমাদের অনেক দিনের দুঃখ কষ্টের সমাধান হবে। তো এইটা হচ্ছে আশকোনার মেইন রোড। এই রোডটা এই যে সোজা সামনের দিকে গেছে এয়ারপোর্ট হজ ক্যাম্পের দিকে, ঠিক আছে। আর এই পাশটা পিছনের সাইডটা গেছে আপনার দক্ষিণখানের দিকে, হ্যাঁ, তো হলের নদাপাড়ার দিকে। আমি আপনাদেরকে এই বিল্ডিং এর ছাদে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আপনারা কোন প্রাইম লোকেশনটাতে আছে। তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করে, দয়া করে আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, ভিডিও দেখার পরে প্রশ্ন করবেন। আর আশা করি আপনাদের যে প্রশ্নগুলো থাকবে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমি আমার যেসব অনারেবল কাস্টমার আছে, বড় ভাইরা আছে, তাদের জন্য এই ভিডিও। এই দেখেন এটা হজ ক্যাম্পের সামনে, হ্যাঁ, এটা হচ্ছে লেগে আপনার আন্ডারগ্রাউন্ড রোড। এইখান দিয়ে সোজা চলে গেছে এই যে এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেস হয়ে দেখতে পাচ্ছেন বায়তুল সালাম মসজিদ, আর তারপর বঙ্গমাতা স্কুল অ্যান্ড কলেজ, এই যে হাজী ক্যাম্প, এই পাশে র্যাব 1-এর হেডকোয়ার্টার, এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো আবাসিক হোটেল। হ্যাঁ, দেখেন সাদিয়া হোটেল সিলেট, হ্যাঁ, এই যে সেতু হোটেল, শাহজালাল ইন্টারন্যাশনাল হোটেল, এগুলো সবগুলোই আবাসিক হোটেল। এই যে হজ ক্যাম্প এয়ারপোর্ট, এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এটা এয়ারপোর্টের সামনে যে মার্কেট, এই পাশে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে বায়তুল সালাম মসজিদ। তো আপনারা এই দেখেন টার্মিনাল 2 এখান থেকে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা ছাদের থেকে। তো আমি এই বিল্ডিং এ উঠার, এইটা হজ ক্যাম্প, আর এই পাশটাতে বালাকা অফিস, আর এই পাশে হচ্ছে লেগে আপনার দেখাচ্ছি যে এটা হচ্ছে র্যাব 1-এর হেড অফিস, এটা হচ্ছে 3rd টার্মিনাল। তো আপনারা মোটামুটি এই লোকেশনটা আপনাদের জন্য বেটার অপশন হতে পারে। এত কমে, হ্যাঁ, আসলে পাওয়া সম্ভব না বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী। আমি মনে করি আমাদের এই আশকোনায় মেইন রোডের সাথে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা দিয়েও আপনি আপনার জায়গা পাবেন না। বাট আপনাদের এইটা আমি মনে করি যে সুবর্ণ সুযোগ, এই জমিটা আসলে অনেক ভালো হবে। তো আপনারা চাইলে এই দেখেন এই পাশ থেকে এটা আবার দেখাচ্ছি যে এখানে র্যাব 1-এর হেডকোয়ার্টারে কাজ চলমান আছে, এগুলো সব আবাসিক হোটেল। তো এই বিল্ডিং এর ছাদে থেকেই 4-5টা বিল্ডিং পরেই কিন্তু এই ফ্লোরটা, ঠিক আছে। এই বিল্ডিং এর ছাদ থেকে 4-5টা বিল্ডিং মানে পার হলেই কিন্তু বিল্ডিং গুলা মানে আমাদের যে জমিন ওইটা দেখা যায়। এই যে এই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওই যে রং করা সাদা কালারের এই বিল্ডিং না, আপনার এই যে পাশে যেটা ওই যে পাশে ইট কালার যেটা এখনো রং করা হয় না, এই বিল্ডিং এর পিছনেই কিন্তু আমাদের এই প্লটটা।